হ্যালো সবাই, আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বেল আইকনটি চাপুন যাতে আপনি ভবিষ্যতে আরও নতুন ভয়ের গল্পগুলো মিস না করেন। গল্পের নাম ভূতের রাজ্যে প্রবেশ। একটি গ্রামে একটি প্রাচীন দুর্গ রয়েছে যা স্থানীয় লোকেরা ভূতের রাজ্য বলে জানে। অনেক বছর আগে সেই দুর্গে এক রাজা বসবাস করত যার নাম ছিল রাজা শশী। তার মৃত্যুর পর দুর্গের ভেতর থেকে রহস্যময় ঘটনার সূচনা হয়। একদিন শহরের এক তরুণী শাবনূর তার বন্ধুদের নিয়ে ভূতের রাজ্য দুর্গের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই জানত যারা সেখানে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। শাবনূর ও তার বন্ধুরা দুর্গের ভেতরে ঢুকে পড়ে, যদিও তারা জানত যে তাদের জন্য কি ভয়াবহ কিছু অপেক্ষা করছে। দুর্গের ভিতরে প্রবেশের পর তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেমন খাঁচার ভিতর এক প্রাণী আটকে থাকার শব্দ, পুরনো মন্ত্র পড়ার শব্দ আর ঠান্ডা বাতাসের ঝাপটা। শাবনূর একসময় এক পুরনো বই খুঁজে পায় যেখানে লেখা ছিল যে রাজা এখানে শাসন করত তার মৃত্যুর পর তার আত্মা দুর্গের রাজ্যকেই শাসন করে এবং কোন মানুষের প্রবেশকে সহ্য করে না। শাবনূর ও তার বন্ধুদের সঙ্গে দুর্গের মধ্যে আরও অদ্ভুত ঘটনা ঘটে। দেয়ালে ক্রমশ অদৃশ্য হাতের ছাপ ফুটে ওঠে, দরজাগুলো অজানা শক্তি দিয়ে বন্ধ হয়ে যায়, আর একটি অদৃশ্য শক্তি তাদের উপর হামলা করতে থাকে। তারা বুঝতে পারে রাজা শশীর আত্মা এখনও দুর্গে বন্দী এবং সে তাদেরকে তার রাজ্য থেকে বের হতে দিতে চায় না। শাবনূর একসময় রাজা শশীর আত্মাকে শান্ত করার জন্য কিছু প্রাচীন মন্ত্র চর্চা শুরু করে, তবে দুর্গের মধ্যে শোনা যায় ভয়ঙ্কর হেসে ওঠার শব্দ। তার বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে যায়, তবে শাবনূর একাই দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে শাবনূরের লাশ উদ্ধার করে দুর্গের এক গভীর জঙ্গল থেকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি আরেকটি ভূতের গল্প শুনতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন যাতে আপনি প্রথমেই নোটিফিকেশন পান। আশা করছি আপনাদের ভূতের গল্প পছন্দ হয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও ভীতিকর গল্প শুনতে পারেন।